আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের কথা শুনছেন বা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। ওকে, যেমনটা বলছিলাম, অনেকের একটা খুবই কাঙ্ক্ষিত কোর্স, যে কোর্সটা হতো ইংলিশ ফর টিচার্স। তো ইংলিশ ফর টিচার্স ব্যাচের আজকে লঞ্চিং লাইভ মানে যে ক্লাসে আমরা আসলে আমাদের এই কোর্সটাতে কি থাকতেছে, কিভাবে আমরা ক্লাস নেব, যারা আমাদের সাথে ক্লাসে সংযুক্ত থাকবেন তাদের ফিডব্যাকটা কিভাবে হবে, তাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশনটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো যেমনটা জানেন এই ইংলিশ ফর টিচার্স এই কোর্সটা মূলত আমরা টিচারদের জন্য লঞ্চ করেছি। অর্থাৎ টিচারদের জন্য মানে এই না যে আপনাকে একজন শিক্ষক হইতে হবে। হ্যাঁ, আপনি শিক্ষক না, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি ইভেন ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট হলেও চলবে, কোনো সমস্যা নাই। বাট আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি সকাল বিকেল বা সকাল সন্ধ্যা বা দিনের 2+2 এই টোটাল 4 আওয়ার্স সময় আপনি ইংরেজিতে দিবেন ইনশাআল্লাহ। যদি দিতে পারেন আমাদের ক্লাসগুলো করা সহ, মানে আমাদের ক্লাস করবেন প্লাস আপনি আপনার হোমওয়ার্ক করবেন, আমরা যে কাজগুলো দেবো সেগুলো করবেন, আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রেজেন্টেশন দেওয়া হবে, এগুলো সব মিলিয়ে যদি 4 ঘন্টা ইনশাআল্লাহ ব্যয় করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আফটার 6 মান্থস 6 মাস পরে ইনশাআল্লাহ আপনি একবারে প্রাইমারি লেভেল থেকে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত ইংরেজি অনায়াসে পড়াতে পারবেন। ঠিক আছে ডিয়ার? তো আমাদের এই কোর্সটা সম্পর্কে একটু বলি। তো আমাদের এই কোর্সটা আপনাদেরকে বলেছিলাম আমরা এই কোর্সটাতে যে যে জিনিসগুলো থাকছে আমি মূলত সেটা নিয়ে কথা বলি। কোর্স হলো 6 মাসের, বাট আমরা এখানে 6 মাস প্লাস লিখে দিচ্ছি। হ্যাঁ, 7 মান্থ নিব আমরা এটাতে টাইম। এটা 3000 টাকা কোর্স ফি। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেকে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেননি, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন। দেশের বাইরে থেকে আমাদের অনেক ভাই বোন যুক্ত হয়েছেন, যারা ইভেন যারা বাইরে থেকে যুক্ত হয়েছেন আর কি, তারা আমাদের সিক্রেট গ্রুপগুলোতে যুক্ত হতেই পারেন নাই। তো দুর্ভাগ্যের বিষয় আর কি, যাক তাদের টাইমিং এর সাথে বাংলাদেশের টাইমিং হয়তো না মেলার কারণে এই ঘটনাটা ঘটে গেছে। অ্যাডভোকেট রবিউল ইসলাম ভাই, জাযাকাল্লাহ ভাইজান, রাকিফা রত্না, চেনা প্ল্যাটফর্ম সো মাচ মিসিং ভাই। আচ্ছা, তো দেখেন আমাদের এই কোর্সটাতে যা যা ছিল আমরা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের এই কোর্সে আমরা কি কি রাখছি। হ্যাঁ, একজন টিচার হওয়ার জন্য বা একজন ইংরেজি শিক্ষকের যে যে টপিকগুলো না জানলেই নয়, আপনি পড়তে গিয়ে ইভেন পড়াতে গিয়ে হ্যাঁ যা যা জানতে হবে, আমরা বলেছি একদম গ্রামারের A to Z ডিটেলস আলোচনা করব। আমরা এই জায়গাটাতে আমরা আলোচনা করব একবারে। হ্যাঁ, একবারে শুরু করব আমরা। আমাদের আলোচনা হবে পারসন, নাম্বার, অক্সিলারি ভার্ব, এই বিষয়গুলো আপনি কিভাবে লিখবেন, অর্থাৎ পারসন কাকে বলে, নাম্বার কাকে বলে, আমরা একদম বেসিক থেকে শুরু করব। অর্থাৎ আপনি একবার বেসিক লেভেলের, বাট আপনার ইচ্ছা আছে আপনি একজন শিক্ষক হবেন, তো হতে গেলে যেই কাজটা করতে হবে, অথবা আপনি আলহামদুলিল্লাহ পড়ান। তো আমি সাধারণত আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় স্টুডেন্টরা আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমাকে অনেক পছন্দ করে, সম্মানও করে। ঠিক আছে, তো আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে অ্যাপ্রোচ করি, ঠিক আছে, আমার অ্যাপ্রোচটা কি হয় আমার স্টুডেন্টদের প্রতি, আমি আমার অ্যাপ্রোচ প্লাস আপনারা জানেন যে আমি আমার দুটো মাস্টার্স আল্লাহর অশেষ রহমতে আর কি। আমার প্রথম মাস্টার্সটা ছিল ইংলিশ লিটারেচারে, অনার্সও ইংলিশে, মাস্টার্সও ইংলিশে, ইংলিশ লিটারেচারে। পরবর্তীতে আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT, দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে আল্লাহর রহমতে আমি পড়াশোনা করেছি, আমি কমপ্লিট করেছি আর কি। তো অনেকে এই কোর্সের নিচে দেখলাম অনেকে আজে বাজে কমেন্টও করছিলেন যে মিয়া শিক্ষকদেরকে পড়াবেন, আপনার এত বড় কোয়ালিটি আছে। ভাই আমি আসলে কি বলবো আপনাদেরকে, মানে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, বুঝছেন? মানুষ নাপাক বস্তু থেকে সৃষ্টি, তো মানুষ অহংকার করতে পারে না, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আমি অহংকার করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেন এবং স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ অন্তত খুশি হয়, বেজার হয় না। সবাইকে তো আর খুশি করার সামর্থ্য আমার নাই। তো যেটা বলছিলাম আর কি, 2017 সালে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, রাজু ভাইয়ের কনফিডেন্সের মাধ্যমে আমি 17 থেকে BCS এর ক্লাস নিচ্ছি, প্রিলি এবং রিটেন। ওকে, তো আল্লাহ আমাকে 2017 সাল থেকে BCS এর ক্লাস নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন বাংলাদেশের টপ বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আছি। আমি বেশ কিছু জায়গা থেকে, ইভেন ব্রিটিশ কাউন্সিল থেকে, ব্রিটিশ কাউন্সিলের হেড অফ একাডেমিক, আপনারা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমন, এখানে গেলেও দেখতে পাবেন আমার
যিনি ট্রেনার ছিলেন তার থেকেও আমি অলমোস্ট 1.5 থেকে 2 বছরের মতো ট্রেনিং নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আসলে লেখাপড়াটা একটা লাইফ লং প্রসেস, কেউ এক জীবনে এটা শেষ করতে পারে না। ওকে, তো যেটা বলছিলাম আর কি, আমি আমার অভিজ্ঞতা, পড়ানোর অভিজ্ঞতা, স্টুডেন্টদের কোয়েশ্চেন সবকিছু মিলায়ে আমরা আমাদের এই কোর্সটা সাজিয়েছি। আমার সাথে স্পোকেন এবং চেষ্টা করবো আমি ফোনেটিক্সেরও বাংলাদেশের সেরা 2 একজন মেন্টরকে রাখতে, যাতে এই কোর্সটাতে ইনশাল্লাহ আপনি এই কোর্সগুলোই যদি আলাদা আলাদাভাবে করতে যান আপনার মিনিমাম 10,000 থেকে 15,000 টাকা খরচ হবে, একবারে মিনিমাম আর কি। তো এখানে আমরা জাস্ট 3,000 টাকা এই কোর্সটা রেখেছি আর কি। তো অনেকে প্রশ্ন করে ভাই আপনার পড়ানোর যোগ্যতা আছে কিনা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে আই থিঙ্ক টিচার তৈরি করার জন্য যা লাগে এনাফ, হ্যাঁ, মোর দ্যান এনাফ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। আর অনেকে তো ভাই আছে, আমার এখানে অনেক ভাই বোন আছে যারা অনেকে আমার চেয়েও বড়, আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসে, তারা সম্মান করে, শ্রদ্ধা করে, অনেকে আমাকে স্নেহ করে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম আর কি, একজন শিক্ষক হতে গেলে আপনি একজন স্টুডেন্টদেরকে যখন পড়াবেন, আপনি একজন স্টুডেন্টকে, আমি সবসময় টার্গেট করি, হ্যাঁ, অনেকে আমাকে বলে যে ভাই আপনি কিভাবে পড়ান বা পড়ানোটাতে আপনি কিভাবে ভালো করলেন বা কিভাবে আসলে এই শিক্ষকের জার্নিটা কি। তো আমি ধন্যবাদ সুদর্শন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, রেজাউল করিম ভাই, মামুনুর রশিদ ভাই। তা আমাকে প্রশ্ন করে ভাই আপনি মানে কিভাবে পড়ান বা স্টুডেন্টরা খুশি হয় কেমনে। তো আপনি বিশ্বাস করেন আমার টার্গেট থাকে যেই ছেলেটা ইংরেজি বোঝে না, ঠিক আছে, যে ছেলেটা ইংরেজি বোঝে না বা কম পারে, আমি সবসময় টার্গেট করি তারে আমি বোঝাবো। তো ভাই যে কম পারে বা কম বোঝে আমি যদি তাকে বোঝাই, যিনি মাশাআল্লাহ মোটামুটি বোঝে বা ফাটাফাটি বোঝে তারে বোঝানো কোনো ব্যাপার না। তাহলে টার্গেট হইতে হবে যিনি পারে না তাকে পাড়াইতে হবে ভাই, ঠিক আছে। আর্জেন্টিনা দল, ব্রাজিল দলের কোচ হয়ে ওয়ার্ল্ড কাপ জিতানোটা এইটা যতটা আনন্দের, যতটা গর্বের, তার চাইতে আপনি সেনেগালের বা বাংলাদেশের বা পাকিস্তানের আপনি যদি ফুটবল দলের কোচ হয়ে বিশ্বকাপ জিতাইতে পারেন, আমি বলছি না জিতা মানে এক চান্সে কোচ হয়ে জিতাই ফেলবেন, সেখানে আরো মজা কিন্তু, ঠিক আছে। 10টা গোল্ডেন এ প্লাস স্টুডেন্টকে ভার্সিটিতে চান্স পাওয়ানো, এইটা যতটা মানে সার্থকতার পরিচয় দেয়, আমি তার চাইতে মনে করি যে স্টুডেন্টদের বেসিক বা ফাউন্ডেশন বা ভিত দুর্বল, তাকে আপনি আপনার মতো করে পড়িয়েও চরম একটা শিখরে নিয়ে গেলেন, এটা বরং আমার কাছে মনে হয় বেশি পাওয়ার আর কি। সো আমরা এই আমাদের এই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ারিং হবে। ইভেন যেহেতু এটা ইংলিশ ফর টিচার্স, আমি আপনাদেরকে ধরেই নিব আপনারা ইংরেজির শিক্ষক, ঠিক আছে। আমরা সবাই শিক্ষক, আমরা এখানে কেউ কাউকে পড়াবো না, বরং আমরা এখানে যেই কাজটা করব আমাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, ঠিক আছে। এই যে আপনাদের প্রেজেন্টেশন গুলো থাকবে, আমি যে টপিকটা আপনাদেরকে করাই দিব, আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে, প্রেজেন্টেশন দেওয়া হবে, আপনারা আমাদেরকে 2 থেকে 5 মিনিট 7 মিনিট আস্তে আস্তে এগুলো লেন্থ বাড়বে, ঠিক আছে, ডিউরেশন বাড়বে। তো এমনও হবে যে আমাদের স্টুডেন্টদের ভিডিও থেকে আমরা টিচাররা অনেক কিছু শিখবো, ঠিক আছে। আপনাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, শেখার কোনো শেষ নাই। তো যেটা বলছিলাম, আমরা গ্রামারের A to Z থাকবে, একবারে নর্মাল স্টুডেন্ট থেকে অ্যাডভান্স লেভেল স্টুডেন্টদেরকে পড়াতে গেলে আপনি যে জায়গায় আটকে যেতে পারেন, অথবা ইভেন কিছু পাকনা আছে, দেখবেন পাকনা শিক্ষক, এটা আমি ফেস করতাম। এক মেয়ের বাসায় গিয়ে পড়াতাম, বুঝতে পারছেন, এক মেয়েকে বাসায় গিয়ে পড়াতাম, তার নাম বলবো না, তার ভাই বোন এই গ্রুপে যুক্ত থাকতে পারে। তো ওই মেয়েরা আমি যখন পড়াইতাম, তার মামাতো ভাইয়ের ভালো লাগতো না যে আমি থাকতে কেন এই সুমন এইসব পড়ায়। তো উনি যেই কাজটা করতো, আমাকে মাঝে মাঝে মানে 2-4টা করে কোশ্চেন দিত ওই মেয়েরে, দিয়ে বলতো তোমার স্যারের জিজ্ঞাসা দেখি স্যার পারে কিনা, কত ভালো টিচার দেখবা না। তো আমার এই কোশ্চেন দিতে আমি উত্তর দিতাম, না পারলে আবার ভাব নিতাম, তখন ছোটবেলার কথা বলতেছি আর কি, এটা মনে হয় 2011-12 সালের ঘটনা, বুঝছেন। না পারলে বলতাম এত সহজ প্রশ্ন করছে কেন তোমার ভাইয়া, এইসব আমার স্টুডেন্টরাও পারে, এসব উত্তর দিব না, পরের দিন গিয়ে উত্তর দিতাম, বুঝছেন। তো যেটা বলতেছিলাম আর কি, তো অনেক সময় দেখবেন আপনি পড়াচ্ছেন, আপনাকে জাজ করার জন্য আরেকজন 8টা-10টা কোশ্চেন দিবে, আপনিও মানে আমি বলছি এই কাজ করবেন, ঠিক আছে। সোজা কথা, একটা জিনিসের নরমাল থেকে অ্যাবনরমাল পর্যন্ত যা আছে আমরা ডিটেইল আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমাদের এই পুরো কোর্স জুড়ে আপনারা দেখবেন বইগুলোতে যা পড়ানো হয়, কিন্তু এইখানেও কিছুটা কমতি আছে, অথবা দেখা গেছে কিছুটা ভুল ভ্রান্তি আছে। এই বিষয়গুলো আমরা আপনাদের ট্র্যাডিশনাল গ্রামার প্লাস মডার্ন গ্রামারের সমন্বয়ে, বিশেষ করে দেখবেন আমি আগে এই কাজটা করতাম না। আপনারা যদি 2016-17 সালের ভিডিও দেখেন আর বর্তমানের ভিডিও দেখেন, দেখবেন আমি চেষ্টা করতেছি চেঞ্জ হওয়ার, ঠিক আছে। কারণ হাদিসে আছে যে ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না, গতকালের চেয়ে ভালো গেল না। এখন আমি একজন শিক্ষক, আমি যদি ডে বাই ডে উন্নতি করতে না পারি তাহলে তো বিপদ। তো যেটা বলছিলাম আর কি, আমরা এখানে ইনশাআল্লাহ একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল প্লাস যেই জায়গাটাতে আপনাকে স্টুডেন্ট বা আরেকজন টিচার কট খাওয়া দিতে পারে, সেই বিষয়গুলো আমরা এই জায়গাটাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, আয়েশা সিদ্দিকা সুমাইয়া বলছেন যে স্যার 18তম শিক্ষক নিবন্ধনে আপনার ক্লাসগুলো অসাধারণ ছিল, আল্লাহর রহমতে রিটেন পাস করেছি, আলহামদুলিল্লাহ, ভাইবাও পাস করছেন, জাযাকাল্লাহ। মশিউর রহমান রিফাত ভাই ক্লাস শেষে ইনশাআল্লাহ ভাই, হ্যাঁ রিফাত ভাই, আখলাকুর রহমান ভাই, ও আমাদের কত ভাই বোন কমেন্ট করতেছে দেখছেন, জাযাকাল্লাহ ভাই।
আচ্ছা, এরপরে যেটা আছে ফ্রি হ্যান্ড রাইটিং। দেখেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আমরা রিসেন্টলি স্টুডেন্টদের অনুরোধে এটাকে 1500 টাকা করেছিলাম। আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামারের এইখানে 1000, এখানে 1500-2500 টাকা হয়ে গেছে। একাডেমিক রাইটিং, স্পোকেন, রিডিং, ভোকাবুলারি, প্রেজেন্টেশন, বাকি সবগুলো যদি কাউন্ট করেন এইটা ইনশাআল্লাহ বলতে পারেন অল ইন ওয়ান কোর্স ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে টাইমটা একটু বেশি, আপনার 6 মান্থস প্লাস আপনাকে একটু ওয়েট করতে হবে, আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, হ্যাঁ, আল্লাহ আপনাকে যদি রহম করে, অবশ্যই আল্লাহর রহমতের দরকার আছে আর কি, আপনি ইনশাআল্লাহ টপ টিচার হবেন। ওকে, আচ্ছা, এরপরে একাডেমিক রাইটিং। আমাদেরকে অনেক ভাই প্রশ্ন করছে, ভাইয়া একাডেমিক রাইটিং বলতে কি বুঝাইছেন? দেখেন আমার বাচ্চা মীর আব্দুল্লাহ, সে ক্লাস 4-এ পড়ে। হ্যাঁ, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আজকে অনেক শখ, সে আপনাদের সাথে আজকে একটু দেখা করবে। হ্যাঁ, এই যে আমাদের ছোট বাচ্চা, আমার ছোট বাবু আর কি, মীর আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 1 তারিখে একটা মেয়ে সন্তান দিয়েছে, নাম রেখেছি ফাতিহা। আমাদের মেয়েটার জন্য দোয়া করেন, ছেলেটার জন্য দোয়া করেন, আর মা বাবার জন্য দোয়া করেন, আমাদের দুজনে বাদ দিন না। তো যেটা বলতেছিলাম আর কি, আমার ছেলে পড়তেছে ক্লাস 4-এ। দেখেন ক্লাস 4-এ অ্যাপ্লিকেশন দেয়া, ইভেন সে ক্লাস 3-তে অ্যাপ্লিকেশন পড়ছে। ক্লাস 3-তে তাকে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা একবারে এই জায়গাটাতে প্যারাগ্রাফ থেকে শুরু করে, অর্থাৎ একাডেমিক পড়াতে গিয়ে সে আপনি মানে ক্লাস 5 বলেন, 4 বলেন, এবং ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত। হ্যাঁ, ভার্সিটি অ্যাডমিশন এই জন্য বললাম যে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ঢাবিতে আমরা জানি রাইটিং আসে বা রিটেন আসে, এক্সপ্লানেশন থাকে, অনেক কিছু থাকে। সো যে বিষয়টা বলতেছিলাম আমরা আর কি, একবারে আমাদের ক্লাস 5 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত রাইটিং এ যা যা থাকে, সে প্যারাগ্রাফ বলেন, স্টোরি বলেন, ডায়ালগ বলেন, A to Z আমরা আপনাদের সাথে সায়েন্টিফিক্যালি চেষ্টা করব, এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ কতটা তথ্যবহুল হয়। ওকে, আমাদের যারা পুরনো কোনো না কোনো ব্যাচে আছেন স্টুডেন্ট, তারা আমাকে পার্সোনালি নক দিয়ে আপনাদের সাথে কথা হবে এই বিষয়ে ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা অনেকের হট টপিক, হট কেক বলে অনেকে আর কি, সেটা হচ্ছে যে ভাইয়া স্পোকেন ইংলিশ কেন দেন না? হ্যাঁ, আমাদের এই কোর্সটাতে আপনারা স্পোকেন ইংলিশের ক্লাসও পাবেন। ওকে, স্পোকেন ইংলিশের ক্লাসও পাবেন এইখানে ইনশাআল্লাহ। স্পোকেন ইংলিশের পাশাপাশি ভোকাবুলারি এই বিষয়টা পাবেন, এবং আমরা চেষ্টা করব এইটা যাতে বিবিসি স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ, তো ওই আমার এক স্টুডেন্টে জিজ্ঞেস করা হয়েছিল, বলো তো বিবিসি মানে কি? বলছিল বরিশাল বিস্কুট কোম্পানি। হ্যাঁ, এবার বরিশাল বিস্কুট কোম্পানি না, কিন্তু এটা হবে বিবিসি স্ট্যান্ডার্ড। ওকে ডিয়ার, এছাড়াও দেখেন একাডেমিক এন্ড আইএলটিএস এর রিডিং এর, আইএলটিএস এর ফুল রিডিং তো আর আমরা আসলে এই কোর্সে শেষ করাবো না, ঠিক আছে? আইএলটিএস এর রিডিং এর কিছু মানে হ্যাকস আছে, টিপস এন্ড টেকনিক্স আছে। একাডেমিক যে রিডিং আছে, আপনি একটা প্যাসেজ পড়ে, অনেক সময় দেখা গেছে আনসিন প্যাসেজ আসছে, আপনি পড়ে আনসার করতে পারছেন না, মানে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যায়। তো এই কিভাবে কম টাইমে, হ্যাঁ, অর্থাৎ আমরা এই জায়গাটাতে আলোচনা করবো হাউ টু রিড বেটার এন্ড ফাস্টার, হাউ টু রিড বেটার এন্ড ফাস্টার, হাউ টু আন্ডারস্ট্যান্ড বেটার এন্ড ফাস্টার, কিভাবে খুব দ্রুত আপনি রিডিং এবং রিড করতে পারেন। এখন আমরা অনেকে মনে করি কি রিডিং মানে হলো পড়া, না ভাই, রিডিং মানে পড়া বলা যাবে না, রিডিং মানে হলো পড়ে বুঝা। আপনি পড়ছেন, সারাদিন পড়ছেন, মাগার কিচ্ছু বুঝেন নাই, লাভ কি? ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? মফিদুল ভাই বলতেছেন স্যার আমারে ভুলে গেছেন, ইন্নালিল্লাহ, কি বলেন ভাই? আব্দুল্লাহ ভাই, মে আল্লাহ ব্লেস ইউ এন্ড ইওর ফ্যামিলি। ওকে ভাই, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আব্দুল্লাহ ভাই, আমার ছেলের নামও আব্দুল্লাহ, মীর আব্দুল্লাহ। ভোকাবুলারি গুলো বেশ সুপার ডুপার টেকনিকে শেখানো হবে ইনশাআল্লাহ। সাথে থাকতেছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা যেই ঘটনা ঘটবে আর কি, আমরা আপনাদেরকে টপিক দেবো, মাঝে মাঝে গ্রামাটিক্যাল টপিক দেওয়া হবে, মাঝে মাঝে আপনাকে টপিক চুজ করতে দেওয়া হবে। আর যেই ক্লাসগুলোতে মানে আপনার ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন থাকবে, আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে। 2 মিনিটে অনেকটা ওই আইএলটিএস এর স্পিকিং টাস্কের মতো। হ্যাঁ, 2 মিনিট সময় দেওয়া হবে, আপনি 2 মিনিট প্রিপারেশন নিয়ে 2 মিনিট কথা বলবেন, ঠিক আছে? এই প্রেজেন্টেশনটা হবে স্পিকিং নিয়ে, এই প্রেজেন্টেশনটা হবে গ্রামার নিয়ে, ইভেন রাইটিং নিয়ে। তো আমাদের এই প্রেজেন্টেশন গুলো সাধারণত আমরা 5 থেকে, মানে 5 না, শুরুর দিকে আমরা ছোট ছোট দেবো, মানে 2 থেকে শুরু করবো, 10 মিনিট পর্যন্ত প্রেজেন্টেশন দিতে পারবেন, যেখানে মিনিমাম 15 থেকে 13% আপনাকে অবশ্যই ইংরেজি বলতে হবে, ঠিক আছে? বেটার হয় আরো বেশি বলতে পারলে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের গ্রুপে যে ভাই বোনেরা যারা থাকবেন, যে স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত থাকবেন, তাদের প্রেজেন্টেশন গুলো, যেগুলো চমৎকার প্রেজেন্টেশন হবে, এই প্রেজেন্টেশন গুলো আমরা আমাদের মানে তার নাম এবং ডিটেলস সহ, ঠিক আছে, আমরা আমাদের এই ফেসবুক পেজটাতে প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমরা এটা মানে তার অনুমতি নিয়ে, যদি তার অনুমতি থাকে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রাইভেসি থাকে। হ্যাঁ, যদি তাদের প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা না থাকে, আমরা ইনশাল্লাহ তাদের এই প্রেজেন্টেশন গুলো আমাদের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক
পেজে আমরা প্লাস গ্রুপে আমরা এগুলো পোস্ট করে দেব। এতে করে কি হবে জানেন, সে মারাত্মক উৎসাহ পাবে ইনশাআল্লাহ। এবং দেখেন, বিশ্বাস করেন, আমি যখন জগন্নাথে ইএলটি তে ভর্তি হলাম, প্রথম আমি মারাত্মক লজ্জা লাগতো আমার, আমি কথা বলতে পারতাম না। মানে আমাকে বললে আমি ইনস্ট্যান্ট লিখে দিচ্ছি, কিন্তু ওই কথা আমি মুখে বলতে পারতাম না, খুব লজ্জা লাগতো, বুঝতে পারছেন। পরে আলহামদুলিল্লাহ, এরপরে আমার একটা অবস্থা, প্রেজেন্টেশন দিলেই আমার ভালো লাগে, বুঝছেন, মজা লাগে। আর আমি তো একটু দুষ্টামি করতাম, প্রেজেন্টেশনে আমি দুষ্টামি করতাম, বুঝতে পারছেন তো। আচ্ছা, এই হইতেছে কি ঘটনা আর কি। এই কোর্সে যে বিষয়গুলো থাকবে, যা যা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আমাদের নেক্সট ক্লাস থেকে যে ঘটনাটা ঘটবে, নেক্সট ক্লাস থেকে আমরা একদম মূল আলোচনায় চলে যাব। ওকে, আমাদের নেক্সট ক্লাসটাও আমরা জাস্ট প্রথম 2টো বা 3টা ক্লাস এই পেজে সবার জন্য উন্মুক্ত রাখবো। পরবর্তী আমাদের যে ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো আর উন্মুক্ত থাকবে না, এগুলো আমাদের সিক্রেট গ্রুপে লাইভ নেওয়া হবে। প্রতিটা ক্লাস আমরা 18 মাস থেকে 2 বছর পর্যন্ত গ্রুপে রেখেই দিব। হ্যাঁ, মানে আমাদের ফেসবুক গ্রুপটাতে এটা রেকর্ডেড থাকবে, আপনি যতবার খুশি ততবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এই হইতেছে কি ঘটনা। তো যারা আমাদের এই কোর্সের সাথে যুক্ত হতে চান, এখনো কেউ যদি চান, তাহলে যুক্ত হয়ে যেতে পারেন। ওকে, 6 মান্থ প্লাস আমাদের কোর্সের মেয়াদ, ডিউরেশন আর কি, এটা 16 জন। মানে আজকে আমাদের লঞ্চিং লাইভ দিয়ে ক্লাসটা শুরু হলো, পরশুদিন থেকে আমরা মূল টপিকে চলে যাব ইনশাআল্লাহ। ক্লাস হবে শনি, সোম, বুধবার অথবা শুক্রবার। হ্যাঁ, কোনো সপ্তাহে আমরা বেশি দিনও ক্লাস নিব, কোনো সপ্তাহে 2-1টা ক্লাস মিসিং হলে পরের সপ্তাহে এটা পুষিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্লাসটা হবে রাত 10টায়। ওকে, এই কোর্সে ভর্তির জন্য বা অন্য কোনো তথ্য যদি কেউ আপনারা জানতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, 7 মাস ক্লাস আপনি যদি মানে 12টা করেও হিসাব করেন, এক ভাই জিজ্ঞেস করলো ক্লাস কয়টা। হ্যাঁ, ক্লাস 75 প্লাস। হ্যাঁ, ইভেন যদি প্রয়োজন হয় আপ টু 100 or 100 প্লাস আমরা ক্লাস নেব, কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে, এই কোর্সটাতে। তবে যারা শুরুতে যুক্ত হবেন তারাই গেইন করবেন, কারণ যখন ক্লাস এবং ক্লাস ওয়ার্ক গুলো জমে যাবে, পরবর্তীতে আপনি আর এটা নিয়ে এগোতে পারবেন না। আর এটা আসলে আমি এখন বলতে যাচ্ছিলাম না, তারপরে বলি, আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখলে অতি শীঘ্রই আমরা একটা অফলাইন প্রতিষ্ঠান দিচ্ছি। আমাদের এখান থেকে যাদের পারফরমেন্স ইনশাআল্লাহ বেটার হবে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, এবং আপনাদের ভাই বোনদের মধ্যে যাদের পারফরমেন্স বেটার হবে, তারা আমাদের সাথে আমাদের প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ যথেষ্ট স্মার্ট স্যালারিতে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ওকে, যদি আপনার আমার রিজিকের উভয়ের থাকে আর কি ইনশাআল্লাহ। তো এই হইতেছে এই ঘটনা। এটা ছিল আমাদের রাসেল মাহমুদ ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো এই হচ্ছে কি ঘটনা। আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদের কোনো সময় মেসেজ করতে চান, এই যে আমাদের মফিদুল শেখ ভাই সহ আর কি, আমাদের এই কোর্সটাতে ইন্ডিয়া থেকে মনে হয় 7 থেকে 8 জন স্টুডেন্ট শুধু ইন্ডিয়া থেকে ভর্তি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। স্পেশাল বিসিএস এর কারণে, হ্যাঁ, আমি স্পেশাল বিসিএস এর কারণে মারাত্মক ব্যস্ত আছি ডক্টরদের বিসিএস নিয়ে আর কি। জেনেসিস বাংলাদেশের টপ কোচিং, আপনারা জানেন, এখানে আমি তাদের সিনিয়র মেন্টর হিসেবে আছি আর কি। তো 18 তারিখের পর থেকে প্যারেশানি করা যাবে ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পেজে আমাদেরকে নক দিতে পারেন, আমি ফ্রি হওয়ার মাত্র আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। যারা যুক্ত হতে চান বা যারা কোনো তথ্য জানতে চান, 01917211236 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ভর্তিকৃত ছাত্রছাত্রী ভাই বোন বা শিক্ষক ভাই বোনদেরকে যেটা বলবো আর কি, যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আজকে তো মনে করেন তেমন কোনো পড়া দিলাম না, নেক্সট ক্লাস থেকে মানে পরশুদিন থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে পড়া, হ্যাঁ পড়া, তবে পড়াটাই কিছুক্ষণ পরে প্যারা হয়ে যেতে পারে যদি এটাকে জমায় রাখেন। আল্লাহর ওয়াস্তে আমাদের এই কোর্সে যারা যারা যুক্ত থাকবেন, আমার অনুরোধ থাকবে, মানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পড়াটা কমপ্লিট করে রাখতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। না পারলে মুসলিম ভাই যারা আছেন, তারা পরের দিন ফজরের নামাজ পড়ে ব্যাস যে কোনো মূল্যে ওইটা ওই দিন সকালের মধ্যে কভার করবেন, ঠিক আছে। এরপরে ওইটা নিয়ে ওই রিলেটেড যত কোশ্চেন আছে, লাখ লাখ কোটি কোটি কোশ্চেন আমারে করবেন, ঠিক আছে। 2টা 3টা 4টা জায়গায় যদি আটকাইতে না পারেন, তাহলে কিসের টিচার হইলেন, তাই না? ঠিক আছে ডিয়ার। সো এইগুলো কি ঘটনা আর কি। আপনাদের মধ্যে যারা আমাদের এই ইংলিশ ফর টিচার্স ব্যাচটাতে যুক্ত হতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, টাটা।